ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে গোটা দেশটা আজকে জিম্মি হয়ে আছে। দেশের 18 কোটি জনগণ এই ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে। দেখেন, সম্প্রতি এখন আবার আলুর কেজি হয়েছে 50 টাকা। সারা বাংলাদেশে বর্তমানে 1 কেজি আলু বিক্রি হলো 50 টাকা কেজিতে। চিন্তা করা যায়, এই মৌসুমে এখন হচ্ছে আলুর মৌসুম, এই মৌসুমের সময়ই কেজি হচ্ছে 50 টাকা। চিন্তা করেন, যেখানে ভারত থেকে প্রচুর পরিমাণে প্রতিদিন টনকে টন আলু বাংলাদেশে আসতেছে, আলু আমদানি করা হচ্ছে। আজকে এখন দেখা যায় কি, গতবার আমরা দেখছি, আপনারা ভোক্তা অধিকার বিভিন্ন জায়গায় অভিযান চালাইছে, তারা দেখছে যে বিভিন্ন ব্যবসায়ী যে সিন্ডিকেটটা আছে তারা মোবাইলের মাধ্যমেই কয়েক কোটি টাকা ব্যবসা করে ফেলায়। আজকে আলুর দাম এই দামে বিক্রি করবা, আজকে আলু এই দামে বিক্রি করবা। এখন মোবাইলে যেহেতু ধরা খাই যায়, যে এবার করতেছে কি চিরকুটের মাধ্যমে, অর্থাৎ কাগজে লেখে লেখে তারা দামটা নির্ধারণ করতেছে। আসলে কি বলবো, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচেয়ে দুর্নীতিবাজ মন্ত্রী ছিল নাসিম, যিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর এই বাণিজ্য মন্ত্রণালয় অর্থাৎ দ্রব্যমূল্য এবং ব্যবসায়ীদের মধ্যে একটা শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে গেছে। সাবেক যে বাণিজ্য মন্ত্রী ছিলেন সেই টিপু মুন্সি সাহেব, তিনি সেই শক্তিশালী একটা সিন্ডিকেট তৈরি করে গেছেন, যে কারণে তিনি বারবারই বলছিলেন যে এই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। সে বিষয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীরও নজর এনেছিলেন কোনো একজন সাংবাদিক ভাই, কিন্তু কামের কাম কি হয়েছে, কোনো ফায়দা হয় নাই। আসলে কি, দেশের প্রশাসন কিন্তু চাইলেই পারে এই সিন্ডিকেটের মেরুদণ্ড ভাঙিয়ে দিতে, কিন্তু প্রশাসন তো একটা কমান্ডের মধ্যে চলে। তাদের হাইকমান্ড যদি সেই নির্দেশ না দেয়, তাহলে তারা কার ভাঙতে যাবে, কার মেরুদণ্ড ভাঙবে? কারণ এর পিছনে তো বড় বড় রাঘব বোয়াল রয়েছে এই সমস্ত ব্যবসায়ী সিন্ডিকেটের পিছনে। যদি সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, তিনি একজন ব্যবসায়ী মানুষ, সাবেক অর্থমন্ত্রী তিনি একজন ব্যবসায়ী মানুষ ছিলেন, সাবেক বেশ কয়েকজন মন্ত্রী ছিলেন, তারা ব্যবসায়ী বান্ধব মন্ত্রী ছিলেন, তারা কখনো জনগণ বান্ধব মন্ত্রী ছিলেন না, তারা জনগণ বান্ধব জনপ্রতিনিধিও না। বর্তমান সংসদে অসংখ্য মন্ত্রী আছেন, তারা ব্যবসায়ী বান্ধব, যে কারণে ব্যবসায়ী সিন্ডিকেটে আসলেই আজকে দেশের 20 কোটি মানুষ কিন্তু এদের কাছে জিম্মি হয়ে আছে। যে কারণে যেখানে যদি প্রশাসন আজকে কাজ না করতে পারে, তারা তো একটা কমান্ডের মধ্যে চলে, তাদের হাইকমান্ড নির্দেশ না দিলে পারে না। এখানে জনগণকে রুখে দাঁড়াইতে হবে। এই সমস্ত সিন্ডিকেট যেখানে পাবেন, ওই সমস্ত ব্যবসায়ী সিন্ডিকেট, এদের অনুরোধ থাকবে এদের মেরুদণ্ড ভেঙে দেন। কারণ কতদিন হয় মানুষ বর্জন করে থাকবে? আজকে দৈনন্দিন জীবনে মানুষের খাবার তো প্রয়োজন আছে, খাবে কি? যে কারণে আমি মনে করি, আমি বিশ্বাস করি আসলে যে সকল ব্যবসায়ী সিন্ডিকেট পাবেন, সে সকল ব্যবসায়ী সিন্ডিকেটের মেরুদণ্ড এখন আমরা জনগণ, আমরা যারা আছি, আমরা না ভেঙে দিলে আসলে এর কোনো উপায় নাই। যে কারণে আমরা এদের হাত থেকে বাঁচতে হলে এখন আমাদেরকে অন্তত পক্ষে এই বিদ্রোহের প্রতিবাদ করতে হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।